জন্য ঘর থেকে বাহির হয়ে যায় 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই রকম সওয়াব বান্দার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহর আওয়াজ খুব জোরে হয়েছে, খুশি হননি? আর যদি রাতের বেলায় যাই সওয়াব তো আরো বেশি হতে থাকে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো অসংখ্য ফেরেশতারা মনিবের কাছে হাত উঁচু করে দোয়া করে, রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলি তোমাকে দেখে নাই, নবীকেও দেখে নাই, কোরআনুল কারীমকে বিশ্বাস করে, নবীজির বাণীকে বিশ্বাস করে আরামের বিছানাকে হারাম করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছে। রব্বুল আলামিন তুমি দয়া করে তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। তাহলে এখানে যারা এসেছেন বোঝা গেল 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, এই সওয়াবটা আমাদের আমলনামায় চলে গেছে যদি নিয়ত সহি থাকে। আর যদি এই নিয়ত থাকে বক্তার চেহারাটা দেখে আসি আওয়ামী লীগের বিরুদ্ধে কেমন কেমন গরম বক্তব্য দেয়, দেখে আসি কারো বিরুদ্ধে কথা বলে স্টেজ কিভাবে কাঁপায়, তাহলে তার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব যাবে না। উদ্দেশ্য থাকতে হবে মালিককে সন্তুষ্ট করার, ঠিক কিনা? ফেরেশতারা যদি আল্লাহর কাছে দোয়া করে, মালিক তোমার ওই বান্দাদের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ ফেরেশতাদের দোয়া ফেরাবেন। তাহলে বোঝা গেল এখান থেকে সহি নিয়তে এসে বাসায় যদি ওই নিয়তের উপরে অটল থেকে ফিরতে পারি, আমরা নিষ্পাপ হয়ে বাসায় যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনা হবে পিতামাতা সম্পর্কে। তার আগে কিছু আলোচনা না করলেই নয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এত দয়া আর এত মায়া বান্দার উপরে আল্লাহ রব্বুল আলামিন করেছেন। যেই নিয়ামত মহান রবের কাছ থেকে আমরা পেয়েছি, এরকম নিয়ামত কোন পশু পাখি, কোন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ পায় নাই। ভাইরা আমার, পৃথিবীর বুকে অসংখ্য মাখলুক আছে। আল্লাহ রব্বুল আলামিনের দয়া আমাদের উপরে কত বেশি, তার দয়ার কথা যদি স্মরণ করা যায়, সেজদায় পড়ে থাকলেও শুকরিয়ার আদায়ের শেষ হবে না। আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমাদেরকে পশু বানিয়ে পৃথিবীতে পাঠাতে পারতেন, ঠিক কিনা? মালিকের কত দয়া, বান্দার উপরে মালিকের কত দয়া, তিনি আমাদেরকে পশু বানিয়ে পৃথিবীতে পাঠান নাই। রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা? ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ যে আমাদের উপরে কত দয়া করেছেন, মনোযোগ দেন। উনি চাইলে পশু বানাতে পারতেন না, কিন্তু পশু বানাননি, তিনি বানিয়েছেন কি? মানুষ। মানুষ বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পশু থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে প্রত্যেকটা জীবের থেকে আমাদেরকে সম্মানিত করেছেন কে? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
মহান রবের দয়া কত বেশি, কত বেশি। সব ধর্মের থেকে আলাদা করে নিয়া আমাকে আপনাকে রব্বুল আলামিন মুসলমান, ইসলামের ধর্মে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া দেখেছেন? সমস্ত ধর্ম থেকে আলাদা করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন। এবার আসেন, মুসা নবীর উম্মত তারাও মুসলমান, ঈসা রূহুল্লাহর উম্মত তারাও মুসলমান, নূহ নবীর উম্মত তারাও মুসলমান। এভাবে যত পয়গম্বর আল্লাহর জমিনে আসছেন, প্রত্যেকটা পয়গম্বরের উম্মতরাই মুসলমান, ঠিক কিনা? আমরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সব পয়গম্বরের উম্মত মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের থেকে আমাদেরকে আবার বাছাই করে আমাদেরকে দলিল করে দিয়েছেন। আমার দিকে তাকান, খারাপ লাগতেছে? আমরা যে কত দামি একটু বোঝানোর চেষ্টা করতেছি। এত দামি মানুষ খারাপ কাজে কিভাবে যায় বুঝে আসে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানের থেকে আমাদেরকে সুন্দর করে ছাকনি দিয়ে দিয়ে বাছাই করে করে আখিরি জামানার নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, সমস্ত মুসলমানদের চাইতে আমাদেরকে দামি বানিয়েছেন। দামি বানিয়েই ক্ষান্ত নন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুর ঘোষণা দেবেন তার দলিল থাকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমি যে তোমাদেরকে এত সুন্দর করে করে বাছাই করে করে দুনিয়ার বুকে মুসলমান বানিয়ে পাঠিয়েছি, সমস্ত নবীর উম্মতের চাইতে তোমাদেরকে দামি বানিয়েছি। এর দলিল কি? কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যত পয়গম্বরের উম্মত জমিনে আসছে, সব উম্মতের চাইতে উখরিজাত লিন-নাস দামি উম্মত বানিয়ে আমি মুহাম্মাদের উম্মতকে পাঠিয়েছি। খুশি হননি? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত সোলো কেন? আর একবার উঁচু আওয়াজে মহান রবকে সন্তুষ্ট করার জন্য একবার শুধু বলি সুবহানাল্লাহ। এভাবে আওয়াজ দিবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন, সমস্ত পয়গম্বরের উম্মতের চাইতে আমাদেরকে দামি বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা কাজ বান্দা করবে। যদি এই দুইটা কাজ আমার কোন বান্দা করে, আমার কোরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী আমার ওই বান্দা পৃথিবীর বুকে সমস্ত উম্মতের চাইতে দামি হয়ে যাবে। দুইটা কাজ হলো, বান্দা সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। ভালো কাজের দিকে ডাকতে গেলে
বাধা বিপত্তি আসবে, সেটাকে উপেক্ষা করে সাহসিকতার সাথে আল্লাহর দ্বীনের পথে মানুষকে ডাকবে, সে হলো পৃথিবীতে সবচাইতে দামি। আরেকটি হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজে বাধা দিবে, যেই বাধা কয়েকদিন আগের দেশ স্বাধীনের আগে যেই বাধা দেওয়া মুসলমানদের পক্ষে অসম্ভব ছিল, ঠিক কিনা? বাধা দেওয়া তো দূরের কথা, আপনি রাতের বেলা তাদের বিরুদ্ধে আপনার স্ত্রীর সাথে কি কথা বলেছেন, আপনার বেড়ার সাথে কান লাগিয়ে দিয়েও শুনেছে, ঠিক কিনা? ভাইরা আমার, তখনও কিন্তু এক শ্রেণীর ইমানদার ছিল, তারা নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করতে গিয়া, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়া কোনো বাধা কোনো বিপত্তি মানে নাই। জুলুম নির্যাতন যা কিছু আসুক না কেন, নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে, ঠিক কিনা? ভাইরা আমার, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে দয়া করেছেন, মানুষ বানিয়েছেন, পশু বানায় নাই। মানুষের ভিতরে বিভিন্ন শ্রেণী আছে, সব শ্রেণীর থেকে আলাদা করে মুসলমান বানিয়েছেন। মুসলমান বানানোর পরে সমস্ত মুসলমান উম্মতের কাছ থেকে আলাদা করে নিয়া শেষ নবীর পয়গম্বর, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মাত বানিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এই দামি উম্মাত, এই উম্মত যদি পশুর মতো আচরণ উম্মতের ভিতরে হয়, উম্মত তো নষ্ট হয়ে যাবে। ভালো জিনিসের গন্ধ বেশি। ভালো জিনিস, আপনি ভাত 3 দিন একটা ভাণ্ডের মধ্যে রাখবেন, পাত্রের মধ্যে রাখবেন, ভাত পচলে যে গন্ধ হয় না, আর একটা পাত্রে পোলাও রেখে দেখিয়ে, পোলাও পচলে কেমন গন্ধ হয়, ভাতের থেকে পোলাও দামি, ঠিক কিনা? এটা বাস অ্যাক্সিডেন্ট হলে 2-4-10 জন যদি মৃত্যুবরণ করে, বাকি লোকগুলি আহত হলেও কিন্তু বেঁচে থাকে, ঠিক কিনা? বাঁচের চেয়েও প্লেন দামি। একটা প্লেন যদি দুর্ঘটনা ঘটে, একজনও বাঁচে, তাহলে যে জিনিস যত দামি, সেই জিনিস নষ্ট হলে তত ভয়ঙ্কর হয়, ঠিক কিনা? তাহলে মানুষকে আল্লাহ দামি বানিয়েছেন। এই দামি মানুষগুলি নোংরা জায়গায় যাবে, নষ্ট হয়ে যাবে। এই দামি মানুষগুলি সুদের উপরে টাকা খাবে। এই দামি মানুষগুলি অশ্লীলতা বেহায়াপনায় ধেয়ে যাবে। এই দামি মানুষগুলি মুখ দিয়ে খারাপ ভাষা বের করবে। এই দামি মানুষগুলি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে 3টা গুণ দিয়েছেন, আর পশুর ভিতরে দিয়েছেন 2টা। আল্লাহর দয়া সম্পর্কে বলতেছি, উনি যে দয়া আমাদের জন্য করেছেন, তার দয়ার দিকে তাকালেই তো সেজদায় পড়ে থাকতে মনে চাবে, কিন্তু সেজদা যাওয়া মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পশুকেও পৃথিবীর বুকে পাঠিয়েছেন, মানুষকেও তার জমিনে পাঠিয়েছেন। এবার পশু আর মানুষ যেন এক না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পশুর ভিতরে গুণ দিয়েছেন কয়টা? আর মানুষের ভিতরে গুণ দিয়েছেন 3টা। কয়টা? আলোচনা ভালো করে শুনেন, আর একজনকে যেন বলতে পারেন এই উদ্দেশ্যে শুনে। ভাইরা আমার, কুওয়াতুশ শাহওয়ী, পশুর ভিতরে যেই 2টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই 2টা গুণের প্রথম নম্বর গুণ হলো কুওয়াতুশ শাহওয়ী। এটা হলো লোভ।
পশুর ভিতরে লোভ আছে না নাই? এটা বিড়াল। আপনি যত যত্ন করে এই শুটকি রাখেন না কেন, মাছ রাখেন না কেন, বিড়ালের লোভ সেখানে যায় কি যায় না? বিড়াল তার খাবারের মধ্যে লোভ দিয়েছে। এটা হলো কুওয়াতুশ শাহওয়ী। আল্লাহ পশুর ভিতরে লোভ দিয়েছেন। বিড়াল লোভ করছে, কিন্তু তার খাবারটা উপরে কেমনে নিবে, কেমনে নিবে? এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওই পশুর ভিতরে আর একটা গুণ দিয়েছেন। সেই গুণটা হলো কুওয়াতুল গদবি, রাগ। এবার বিড়াল রাগ করে এক লাফ দিয়ে তার লক্ষ্যে পৌঁছে খাবারটা সেখান থেকে ছিনিয়ে নিয়ে খায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কুওয়াতুশ শাহওয়ী আর কুওয়াতুল গদবি, এই দুইটা জিনিস কার ভিতরে আছে? পশুর ভিতরে, অর্থাৎ লোভ আর রাগ। লোভ আর রাগ। আপনি একটা রুটি ঢিল মারেন, একটু আগে দুই চারটা কুকুর দেখবেন একজন আর গায়ের উপরে মাথা দিয়ে আর একজন ঘুমিয়েছিল। রুটিটা ঢিল মারার সাথে সাথেই ওরা কামড়া কামড়ি শুরু করে, ঠিক কিনা? তাহলে আছে না নাই? পশুর ভিতরের দ্বিতীয় নম্বর গুণ হলো কুওয়াতুল গদবি, রাগ। এই রাগ প্রত্যেকটা পশুর ভিতরে আছে না নাই? এবার আসেন মানুষ। পৃথিবীর বুকে আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে। পশু এবং মানুষের মধ্যে বোঝাচ্ছিলাম, পশুর ভিতরে গুণ আছে দুইটা। আল্লাহ রব্বুল আলামিন মানুষের ভিতরে গুণ দিয়েছেন তিনটা। একটা গুণ বেশি দেওয়ার পিছনে কারণ আছে, সেটাও বলবো ইনশাআল্লাহ। মানুষের ভিতরে কুওয়াতুশ শাহওয়ী, লোভ আছে না নাই? এত লোভ মানুষের ভিতরে আছে যেটা পশুর ভিতরেও নাই, ঠিক কিনা? এত বেশি লোভ, যে লোভ সামলাতে না পেরে খাটের নিচে সয়াবিন তেলের বোতলটাও পর্যন্ত পাওয়া যায়, ঠিক কিনা? এত লোভ। ফ্রিজের ভিতরে ফ্রিজের কানেকশনটা অফ করে দিয়ে ফ্রিজের ভিতরে শুধু টাকা আর টাকা। এমন লোভ আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে লোভ দিয়েছেন কুওয়াতুশ শাহওয়ী। আমাদের ভিতরে এত বেশি লোভ। বাবা বৃদ্ধা হয়ে গেছেন, ছোট ভাই দেশের বাহিরে থাকে, বোনগুলি তার স্বামীর বাড়িতে থাকে। এত বেশি লোভ, এত বেশি লোভ। বাবাকে চিকিৎসার ছলে বাহিরে নিয়ে গিয়া জমিগুলি নিজের নামে করে নাই, ঠিক কিনা? আছে না? এপি সাহেবরাও আছে, হয়তো বা এখানে নাই। ভাইয়েরা আমার, এই কাজ করতে গিয়ে যদি কেউ বাধা দেয়, তার ভিতরে পশুর ভিতরে যে কুওয়াতুল গদবি নামক গুণ আল্লাহ দিয়েছেন, সেই গুণটাও মানুষের ভিতরে আছে। যখন কেউ বাধা দেয়, লোভ সামলাতে পারছে না, বাধা দিচ্ছে, কেউ বাধা দিচ্ছে, তখন এই ব্যক্তির ভিতরে রাগ কাজ করে কি করে না? আমি ক্ষমতার আসনে বসবো, কেউ আমাকে বাধা দিচ্ছে, আমার রাগ ওঠে কি ওঠে না? তাহলে বোঝা গেল পশুর ভিতরে গুণ আছে দুইটা, মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন গুণ দিয়েছেন দুইটা। তাহলে পশু আর মানুষ সমান হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? কিন্তু কোরআনুল কারীম কি বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোরআনুল কারীম বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সমস্ত উম্মতের চাইতে দামি উম্মত হলো শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। এই শেষ নবীর উম্মতের ভিতরে দুইটা গুণ থাকবে।
পশুর ভিতরেও দুইটা গুণ থাকবে, তাহলে তো পশু আর মানুষ সমান হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে আরেকটি গুণ বেশি দিয়েছেন, সেটা হলো কুওয়াতুল আকলি। আমরা যেটাকে আক্কেল বলি, বলে আক্কেল নাই, এটা বলি না, মূলত এটা আরবি শব্দ আকলুন, মানে আকল, বিবেক, জ্ঞান, বুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে 3 নম্বর গুণ, যেটা দামি দামি গুণ, সেটা হলো কুওয়াতুল আকলি। আকল নামক গুণ মানুষের ভিতরে দিয়েছেন। একটা মানুষ যখন অন্যায় করতে যায়, একটা মুমিন যখন একটা পাপের কাজ করে ফেলে, তখন ওই মুমিন লোভে পড়ে করে। যখন কাজটা করতে যায়, কুওয়াতুল আকলি তাকে পিছন থেকে টেনে ধরে, আহারে তুই তো মানুষ, তোর কি বিবেক নাই, তোর মনে কি একটু দয়া নাই, তুই কেমনে করবি খারাপ কাজ, তুই কেমনে খাবি সুদের টাকা, তুই কেমনে খাবি ঘুষের টাকা, তুই কেমনে তোর ভাইয়ের উপরে জুলুম করবি। এই বলে কুওয়াতুল আকলি মানুষকে ডাকতে থাকে, যার কারণে মানুষ আর খারাপ কাজে যায় না, ঠিক কিনা? কিন্তু যারা খারাপ কাজ করে এরা আবার কারা? এদের সম্পর্কে আবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন, যে আমি মানুষকে ছাঁকনি দিয়ে দিয়ে বাছাই করে করে এত সুন্দর করে বানালাম, এরা তবুও পাপের দিকে যাবে। এদেরকে কুওয়াতুল আকলি নামক পাওয়ারফুল একটা বস্তু আমি তাকে দিলাম, তারপরেও এরা পাপ করবে। তাহলে এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। মহান রব বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন এবং মানুষের মধ্যখান থেকে অনেককেই সৃষ্টি করেছি, এরা অনেকেই জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, জাহান্নামে এরা যাবে। এরা কারা? লাহুম কুলুব, আমি তাদেরকে অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দ্বারা তারা বোঝার উপলব্ধি করে নাই, বোঝার চেষ্টা করে নাই। একজন মানুষ তার কাছে গেছে মনের কিছু কথা প্রকাশ করার জন্য, সঠিক বিচারটা পাবার জন্য, কিন্তু তার দিলটা এমন হয়ে গেছে মনে হয় শয়তানে তার দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে। ওই অন্তর দিয়ে, দিল দিয়ে সে বোঝার চেষ্টা করে নাই। লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে বোঝে নাই। ওয়ালাহুম আ'য়ুন, আমি তাদেরকে 2টা চক্ষু দিয়েছি। কয়টা? 2টা। তাদেরকে আমি 2টা চক্ষু দিয়েছি। লা ইউবসিরুনা বিহা, এই চক্ষু দিয়ে তারা দেখে নাই। আমরা দেখছি না, তাহলে কি দেখে না? চক্ষু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছি। লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেছে।
কত গরিব মানুষ তার ন্যায্য অধিকারের জন্য ক্ষমতাসীন ব্যক্তিদের গেটের বাহিরে বিচার পাবার জন্য, অধিকার পাবার জন্য ধন্না দিয়ে বসে থাকে। ব্যক্তি যখন বাড়ির থেকে বের হয়, ওই ব্যক্তিকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যায়, ঠিক কিনা? ভুল বললাম? তাহলে দুই একজন বললেন ঠিক। কারণ কি? নাকি এরকম ব্যক্তি এলাকায় নাই? না থাকলে তো আলোচনার দরকার নাই, অন্য আলোচনা করি। আমার ভাইয়েরা, একজন ভিক্ষুক আপনার কাছে কিছু চাওয়ার জন্য আসছে। ওয়ালাহুম আয়ুন, আল্লাহ বলেন আমি তাকে চোখ দিয়েছি, লা ইউবসিরুনা বিহা। ওই ভিক্ষুক আসতেছে দেবার ভয়ে সে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেছে। বাঁশের থুবে রাস্তার পারে বিভিন্ন জায়গায় গাজার আসর হয়, মদের আসর হয়। অনেক ক্ষমতাসীন ব্যক্তি, যাকে আমরা সমাজের মোড়ল বলি, নেতা বলে ডাকি, এই নেতা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হবে জাহান্নামী, এরাই হবে জাহান্নামী। আমার ভাইয়েরা, ওয়ালাহুম আযানুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমি তাদেরকে কান দিয়েছি দুইটা, লা ইয়াসমাউনা বিহা, এরা ওই কান দিয়ে শোনে না, শুনেও না শোনার ভান করে। কত মা সন্তান কারাগারে বন্দী, কতজনের দরবারে গিয়া গিয়া কান্না করে আহাজারি করছে, বাবারে আমার সন্তানটা মারামারি করে নাই, আমার সন্তান রাস্তা কেটে ফেলে নাই, আমার সন্তান কোনো বাসভবন ভাঙে নাই, মিথ্যা মামলা দিয়েছে। কিন্তু যার কাছে আহাজারি করছে ওই আল্লাহর বান্দা লা ইয়াসমাউনা বিহা, শুনেও না শোনার ভান করেছে, ঠিক কিনা? ভাইরা আমার, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন যে এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ। যারা বোঝেও বোঝে না, যারা দেখেও দেখে না, যারা শুনেও শোনে না, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বালহুম আদম, চতুষ্পদ জন্তু, এটা তো গরু, উট, ভেড়া এগুলিও হতে পারে। এই চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট জন্তু দুইটা আছে, কুকুর এবং খিনজির, শুয়োর, ঠিক কিনা? আল্লাহ এই বান্দাগুলিকে মহান রব বলেছেন এরা কুকুর এবং শুয়োরের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? বলেছেন কে? আল্লাহ। আমার জবান দিয়ে আমি মহান রব্বুল আলামিনের কথাগুলি জানিয়ে দিচ্ছি, সুতরাং রাগ করতে হলে আল্লাহর সাথে করেন, আমার সাথে না। ভাইরা আমার, এত কিছু দিবার পরে বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, কুওয়াতুল শাহওয়ী দিয়েছেন, কুওয়াতুল গদবি দিয়েছেন, কুওয়াতুল আকলি দিয়েছেন। এত সুন্দর সুন্দর নেয়ামত পাবার পরেও বান্দা কিভাবে পশুর মতো কাজ করে? বোঝার মতো ক্ষমতা দিয়েছেন, কুওয়াতুল আকলি নামক নেয়ামত দিয়েছেন। পশু দাঁড়িয়ে প্রসাব করে, আপনিও দাঁড়িয়ে প্রসাব করলেন, আপনার কুওয়াতুল আকলি নামক সফটওয়্যারটা নষ্ট হয়ে গেছে, কাজ করে না। তাহলে পশু আর আপনি সমান হয়ে গেলেন, ঠিক কিনা? পশু আর
মানুষকে আলাদা করেছেন কে? কিন্তু আমরা মানুষ পশুর সাথে আমাদের মিল ঠিক রাখতেছি। পশু দাঁড়িয়ে খায়, আমরা এত দামি মানুষ, আমরাও দাঁড়িয়ে খাই। পশু রাস্তাঘাটে মেলন করে, মেলামেশা করে। আমাদের মুসলমানদের সন্তানেরাও পার্কে গিয়ে উন্মুক্ত স্থানে মেলামেশা করে। সুতরাং পশু আর তারা সমান সমান হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু কষ্ট হলেও মনোযোগের সাথে প্রধান অতিথি আমাদের সামনে তার জবান থেকে মূল্যবান কথা বলবেন। আজকে এই মানুষগুলি আছে বিধায় আমরা এই প্রোগ্রাম, এত দামি দামি নিয়ামত আমার আপনার ভিতরে দেবার পরেও কেমনে অমানুষের মতো আমাদের দ্বারা কাজগুলি হয়ে যায়। কুওয়াতুল শাহওয়ি, কুওয়াতুল গদবি, কুওয়াতুল আকলি, এই নিয়ামতগুলি থেকে থাকার পরে মানুষ আর পশু আলাদা হয়ে গেছে। কিন্তু আমরা এমন পশুর মতো আমরা হয়ে গেছি। পশু যেমন তার সন্তান একটু বড় হবার পরে ভুলে যায়, আমরা সন্তানরা মা বাবার থেকে আদর ভালোবাসা নিয়ে একটু বড় হবার পরে আমরাও আলাদা হয়ে যাই। মা পাশের বিছানায় পরে কাতরায়, আর আমি সন্তান আমার বউ বাচ্চা নিয়ে আনন্দে থাকি। ঠিক কিনা? আছে না? আছে ভাইরা আমার। তাহলে আমার আপনার কুওয়াতুল আকলি গেল কোথায়? আপনার আকল কি আপনাকে বলে না মায়ের সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে? ও মুসলমান, এই জন্যই তো আমাদের পরিবারে শান্তি নাই। যত কামাই রুজি করি না কেন, খবর নিয়ে দেখা যায় রাতের বেলা ঘুম হয় না, পরিবারে শান্তি নাই। মা থাকে খড়ের ঘরের নিচে, আর সন্তান থাকে দালান বাড়িতে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, দিবার পরে মানুষকে হুকুম করেছে, বান্দারে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতকে যেমন রূপে ফরজ করে দিয়েছি, পিতামাতার খেদমতটা ঠিক ওই রকম মর্যাদা দান করেছি। ভাইরা আমার, মা বাবা যদি আপনার সাথে মন খারাপ থাকে, আপনি যতবার হজ করেন না কেন, কোটি টাকা যাকাত দেন না কেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলায়া দেন না কেন, আপনার জান্নাতের দরজা বন্ধ করবেন কে? আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ভালো সাহাবা ছিলেন তিনি। মুঠ ভর্তি করে সদকা করতেন, দান করতেন, কখনো গুনেও দেখতেন না কত দিরহাম আছে। বস্তা ভর্তি করে দান করতেন, কখনো মেপেও দেখতেন না কত কেজি আছে। আল্লাহর নবীর সাহাবা হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত, বিবি রাস্তায় দাঁড়িয়ে আছেন, কে যায় মুহাম্মাদের দরবারে খবর পৌঁছানোর জন্য। অনেকক্ষণ থাকার পরে নবীজির একজন সাহাবা ওই পথ দিয়ে যাচ্ছেন। হযরতে আলকমার স্ত্রী ডাক দিয়ে বলে, ভাই, আলকমা মৃত্যু শয্যায় সজ্জিত, নবীর দরবারে যাচ্ছেন,
নবীজির দরবারে সংবাদটা পৌঁছায়া দিয়েন যে আপনার আলকমা মৃত্যু শয্যায় সজ্জিত। নবীজির কাছে খবর চলে গেল, আমার নবীজি চারজন সাহাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চারজন সাহাবাকে পাঠিয়ে দিলেন, যাও যাও জলদি করে যাও, দেখে আসো আমার আলকমার কি অবস্থা। চারজন চলে গেলেন হযরতে আলকমার বাড়িতে। সব রকম কথা তিনি বলছেন, উত্তর দিচ্ছেন, কিন্তু যখনই বলা হয় কালেমাটা পড়ে নাও রে ভাই, কালেমাটা পড়ে নাও, তখন হযরত আলকমার জবান দিয়ে কালেমা বের হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন, গো নবী, আপনার আলকমা সব কথা বলতে পারে গো, যখনই বলি কালেমা পড়ো জবানটা বন্ধ হয়ে যায়, কালেমা পড়তে পারে না। নবীজি বুঝতে পারলেন আমার আলকমা তো বড় ভালো মানুষ, সমস্যা থাকলে শুধু এক জায়গায় থাকতে পারে, সেই জায়গাটা হলো বাবা মা। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আলকমার মা বাবা বেঁচে আছেন কিনা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমার বাবা বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আলকমার মা এখনো বেঁচে আছেন। নবীজি বলেন, বেলাল জলদি করে যাও, আলকমার মাকে গিয়া বলো নবী মুহাম্মদ তাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনি যদি সুস্থ থাকেন তো নবীজির দরবারে আসেন, যদি অসুস্থ থাকেন গো তাহলে আমি নবী নিজেই হযরত আলকমার মায়ের কাছে যাব। নেতা দেখে বেলাল চলে গেলেন আলকমার মায়ের কাছে, গিয়ে বলেন, মা, নবীজি আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনাকে নবীজির দরবারে আসতে, যদি হাঁটতে অক্ষম হন গো মা, নবীজি নিজেই আপনার কাছে আসবেন। বৃদ্ধা মা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে লাফ দিয়ে উঠে বলে, বেলাল, নবীজি আমার কাছে আসবে, আমি এটা সহ্য করতে পারবো না, আমি এক্ষুনি দয়ার নবীর দরবারের দিকে রওনা হলাম। লাঠি হাতে নিয়ে গুটি গুটি পায়ে বৃদ্ধা মা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির দরবারে হাজির। নবীজি বলেন, মা, আপনার বেলাল কেমন ছিল? আপনার ছেলে বেলাল কেমন ছিল? মা উত্তর দিচ্ছে, নবী গো, ছেলে আমার, কিন্তু সে তো আপনারই গোলাম, আপনার খেদমতে থাকে, আপনিই তো ভালো জানেন। নবীজি বলেন, মা, আপনার সাথে কেমন ছিল হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু? আলকমার মা বলেন, নবী গো, আমার আলকমা এত ভালো মানুষ, মুঠ ভর্তি করে দান করে, গুনেও দেখে না, মেপেও দেখে না কত কেজি আছে, কত দিরহাম আছে। ওগো নবী, আমার আলকমা রাতের বেলা ঘুমায় না, সারাটা রাত নফল ইবাদত দিয়ে কাটিয়ে দেয়। নবীজি বলেন, মা, সবই বুঝলাম, আপনার সাথে হযরত আলকমার ব্যবহার কেমন ছিল। এবার লক্ষ্য করে দেখে মায়ের চক্ষু বেবে টপ টপ করে পানি পড়ছে। জনম দুঃখিনী মা খুব সহজেই কারো কাছে সন্তানের নামে অভিযোগ দিতে চায় না, কারো কাছে বিচার দিতে চায় না। সন্তান যত অত্যাচার জুলুম করুক না কেন,
মা বুক বুঝে সহ্য করে নেয়, বিচার দেয় না। আল্লাহর কাছে যদি মনের রাগে একবার বদদোয়া দিয়ে থাকে, একটু পরে লক্ষ্য করে দেখা যায় জনম দুঃখিনী মা হয়তোবা জায়নামাজে পড়ে সন্তানের জন্য কাঁদে আর আল্লাহকে বলে, ওগো মালিক, আমি রাগের মাথায় আমার সন্তানকে লানত দিয়েছি, গজব দিয়েছি রে আল্লাহ, এই গজবটা আমার সন্তানের উপরে ফেলায়ও না, ফেলায়ও না। এমন মায়েদের আচরণ, ঠিক কিনা? হযরত আলকমার মা নবীজিকে বলে, নবী গো, আমার আলকমার উপরে আমার একটুখানি মন খারাপ আছে গো নবী। নবীজি বলেন, মা কি মন খারাপ আলকমার উপরে আপনার আছে, একটু দয়া করে বলেন। বৃদ্ধা মা বলে, নবী গো, আমার আলকমা সব দিক দিয়া ভালো, আমি মা আমাকে প্রাধান্য না দিয়া বিবিকে প্রাধান্য দেয়, আমি মা আমার কথা না শুনে বিবির কথা শোনে, এই জন্য আমি মা আমার অন্তরে কষ্ট। এবার নবীজি ডাক দিয়ে বলে, মা আপনি আপনার আলকমাকে ক্ষমা করে দেন। মা ডাক দিয়ে বলে, নবী গো, মনে বড় কষ্ট, ক্ষমা করতে মনে চায় না। এবার নবীজি বলেন, মা আপনি যদি ক্ষমা না করেন তাহলে তো সে জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ তাকে জান্নাতে দেবেন না। মা তারপরেও মাফ করে না। নবীজি জানেন মায়ের দুর্বলতা কোথায়। কোনো মা চায় না তার সন্তানকে কেউ আঘাত করুক, কোনো মা চায় না তার চোখের সামনে তার সন্তানকে আগুন দিয়ে পোড়াক। নবীজি বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল জলদি করে যাও, জংলায় চলে যাও, বোঝা বোঝাই করে শুকনো কাঠ নিয়ে আসো, খড়ি নিয়ে আসো রে বেলাল, আমি হযরতে আলকমার মায়ের সামনে আলকমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। মায়ের অন্তর কেমন! মা এই কথা শোনার সাথে সাথে নবীজিকে ডাক দিয়ে বলে, নবী আমার সামনে আমার সন্তানকে আপনি আগুন দিয়ে পোড়াবেন গো নবী, আমি মা সহ্য করতে পারবো না। মা তো মা, আর আমরা মায়ের থেকে শাশুড়িকে প্রাধান্য দেই বেশি। মিথ্যা বললাম? বাবাকে বুড়া, মাকে বুড়ি, আর শ্বশুরকে আব্বা জান, আর শাশুড়িকে আম্মা জান। ভালোবাসা আপনার কোথা থেকে এসেছে? যেই মা রাতের বেলা ঘুমাতে পারেন নাই, যেই মা সারাটা দিন কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় 10 মাস রোজা রাখার সওয়াব দান করে। আর রাতের বেলায় ঘুমাতে পারেন নাই, নবীজি বলেন 10টা মাস পর্যন্ত সারাটা রাত জেগে নফল ইবাদত করলে যেই রকম সওয়াব হয়, ওই রকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন গর্ভধারিণী মায়ের আমলনামায় লিখে দেয়। ভাইরা আমার, হযরত আলকমার মা নবীজিকে ডাক দিয়া বলে, নবী আমার সন্তানকে আমার চোখের সামনে আগুন দিয়ে জ্বালাবেন, আমি সহ্য করতে পারবো না। ওগো নবী, উপরে আল্লাহ সাক্ষী, সামনে আপনি নবী সাক্ষী, ডানে আনসার সাহাবা, বামে মুহাজির সাহাবাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আমার আলকমাকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। মায়ের ক্ষমার কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় শুরু করে দিয়েছেন আলকমার বাড়ির দিকে।
যে দেখি আলকমার কি অবস্থা এখন। বাড়ির গেটের কাছে যেতে না যেতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু আওয়াজে শুনতে পেলেন হযরত আলকমা বলছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে প্রবেশ করে, বাকি সাহাবা ভাইদেরকে ডাক দিয়ে বলছে, ভাই আলকমার মুখের মধ্যে যে পর্দা পড়েছিল, কালেমা পড়তে পারে নাই, এটা অন্য কিছু না, অন্য কিছু না, তার মাঝের মনের মধ্যে সামান্য টুকুন ব্যথাটা তার জবানে এমন ভাবে পর্দা ফেলে দিয়েছে, কালেমা বের হতে দেয় নাই। এবার আমি যদি আমার ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, যে আমি আপনি মায়ের সাথে কত খারাপ আচরণ করেছি। আমাদের যাদের মা বেঁচে আছেন, আমরা আজকে মায়ের কাছে গিয়ে দুহাত জোর করে পায়ে ধরে, বাবার পায়ে ধরে আমরা ক্ষমা চেয়ে নেব, পারবো না ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই ক্ষমা চেয়ে নিয়ে আমরা আমাদের জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ক্ষমা চাইতেও লজ্জা, মাকে বাবাকে সালাম দেব সেখানেও লজ্জা। যদি মা মনে কষ্ট নিয়ে মারা যান, আপনার জান্নাত শেষ, জান্নাত শেষ। তাহলে মা বাবার মনে যারা কষ্ট দিয়েছি, আমরা আমাদের পিতামাতার সাথে কিভাবে আবার ঠিক হওয়া যায়, আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। মা বাবার সাথে খারাপ আচরণ করলে জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আমরা বড় না, তার মতো ইবাদত আমরা করি নাই, তার মতো দান সদকা আমরা করি নাই। তিনি এত মহান একজন সাহাবা হবার পরেও তার অবস্থা যদি এই হয়, আমাদের অবস্থা কি হবে? ভাইয়েরা আমার, মা বাবার সাথে খারাপ আচরণ হলে জান্নাত হারাম হয়ে যাবে। আর যদি মা বাবার সাথে ভালো আচরণ হয়, আমার মা যদি বাবা যদি আমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আমার জান্নাত কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। মায়ের দোয়া, বাবার দোয়াতেই একটা সন্তান ছোট থেকে বড় হয়। আবার পিতামাতার বদদোয়াতে একটা সন্তান ধনীর থেকে গরিব হয়। সাভারে ডক্টর এনাম মেডিকেল, আমরা নাম শুনি নাই? রানা প্লাজা ধ্বংসের পরে এনাম মেডিকেলের নাম বাংলাদেশের সবাই জানে কি জানে না? এই এনাম সাহেব বিয়ে করেছেন 4টা, এখন পর্যন্ত তার বিবি তার মায়ের সেবা করার সুযোগ পায় না। তিনি নিজেই মায়ের সেবা করেন। তিনি নিজেই বলেছেন যে আমি আজকে এত বড় হওয়ার পিছনে আমার মায়ের দোয়া সবার আগে। পাকিজা কোম্পানি, আমরা প্রত্যেকেই পাকিজা শাড়ি, পাকিজা কাপড় ক্রয় করি কি করি না? পাকিজা কোম্পানির মালিক যিনি, তার মা ঢাকা শহরের মধ্যে মানুষ গরু বেঁধে রাখত, বেঁধে রাখা গরুর গোবর কুড়িয়ে কুড়িয়ে শুকিয়ে সেটা বিক্রি করত। আজকে তিনি এই পর্যায়ে যাওয়ার পিছনে তার মুখের ভাষ্য যে আমার মায়ের দোয়া আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। এই জন্য যাদের মা আছে বাবা আছে, আমরা তাদের কাছ থেকে দোয়া নেব, পারবো তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, মা যদি সন্তানের জন্য মালিকের কাছে একবার চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদে, শুধু একটা বার যদি আল্লাহর কাছে
অন্তর থেকে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া ফেরায় না। মুসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে বলে, মালিক আমি তো জামানার পয়গম্বর, আমাকে তো জান্নাত দিবা, ও আল্লাহ আমাকে জান্নাত দিবা, আমার জান্নাতের সঙ্গী কে থাকবে? আমার জান্নাতের সঙ্গী কে থাকবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুসা তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই, তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই। সবাই অমনোযোগী, ভাই এদিকে তাকান। আসুক মেহমান আসুক, আমরা সবার কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলেন, তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই। মুসা পয়গম্বর বলেন, মালিক এত মানুষ থাকতে আমার সঙ্গী হবে একজন কসাই, কারণটা কি জানতে চাই। তার বাড়ি কোথায়? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন। রওনা হয়ে গেলেন কসাইর বাড়ির দিকে। বাড়ি পেয়ে গেলেন, বাড়ির ভিতরে প্রবেশ করে দেখেন একজন বৃদ্ধা মা দোলনায় দোল খাচ্ছেন। সালাম দিলেন বৃদ্ধা মাকে, সালাম দিয়ে বললেন, মা কসাই আপনার কে হয়? মা বললেন, কসাই আমার ছেলে। মুসা পয়গম্বর বলেন, ও মা আপনার সন্তান কসাই, আপনার সাথে তার আচরণ কেমন, তার ব্যবহার কেমন? মা বলছেন, ও পথিক আমার সন্তানের বিষয় তুমি জানতে চাও? কে তুমি? আমি তোমাকে চিনি না, অন্য দিনের সংবাদ আমি তোমাকে দিতে চাই না। আজকে সকালবেলা আমার সন্তান আমার জন্য কি করেছেন শোনো। সন্তান আমার সকালবেলা আমাকে ঘুম থেকে তুলে নিজ হাতে আমার প্রসাব পায়খানা পরিষ্কার করে দিয়া, আমি মা আমাকে নরম নরম খাবার আমার জন্য তৈরি করে, আমি মা আমাকে খাইয়ে দিয়ে আমাকে দোল দিয়ে বাড়ির থেকে বের হয়ে গেছে। আবার যখন গোশত বিক্রি শেষ হয়ে যাবে আবার সে বাড়িতে ফিরে আমি মা আমার সেবায় নিয়োজিত হয়ে যায়। আমি বা আমার সন্তানের উপরে সন্তুষ্ট। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও মালিক আমার সন্তানকে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একই জান্নাতে তুমি থাকার ব্যবস্থা করে দিও। মুসা নবী বলে, মা আমি হলাম জামানার পয়গম্বর মুসা, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই সন্তুষ্টির কারণে আপনার দোয়া কবুল করে নিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখেন মা যদি দোয়া করে আপনার কি লাগবে আপনি মায়ের কাছে গিয়ে আবদার করেন, মা মালিকের কাছে বলবে, মালিক আপনাকে দিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন, সকলে বলে আমিন। আমার জন্য সবাই দোয়া